হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং রিজু। একজনকে তো এখনো তুলতে পারিনি, আর একে তুলেছি। একে তুলতে হয়নি, আমাদেরকেই তুলেছে। তো চলো, আমরা আজকে কি করবো রিজু? কি করবো আজকে? আমরা আজকে আম পাড়বো। পারবে আম? হ্যালো, গুড মর্নিং। বেশ অনেক দিন পর আমি হরাইজন্টাল পজিশনে ভিডিও করছি। আজকের ভিডিওটা মেনলি থাকছে মানে ছেলে মেয়ে আমাদের নিয়ে নয়, আজকের ভিডিওটা পুরো কোয়ার্টার লাইফ নিয়ে। এত আম হয়েছে, যদিও তার প্রায় 60% আম তোলা হয়ে গিয়েছে, সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, বেশ কয়েকটা রয়েছে। তো এই যে মানে আমার যে ফ্রন্ট ইয়ারটা রয়েছে, এই জায়গার প্রচুর আম রয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ এই যে আমগুলো। তো যাই হোক, আর ব্যাকের সাইডের সব আমগুলো মোটামুটি তোলা হয়েছে, কিছু রয়েছে। আর যেগুলো রয়েছে সেগুলো প্রচুর খেয়েও দিচ্ছে, কাঠবিড়ালিতে নইলে পাখিতে খেয়ে নিচ্ছে প্রচুর, মানে প্রতিদিন এত এত পড়ে থাকছে। আর আমাদের একদম সময় হচ্ছে না, এর তো সকাল 8টা থেকে সন্ধে 6টা অবধি ডিউটি, এসে তো আর করতে পারছে না। মেয়ে তো কোল থেকে নামছে না, কোলে নইলে ওর কাছে বসে থাকতে হবে। আর ও একটু রিস্ক হয়ে গিয়েছে, ও পেছন থেকে হামাগুড়ি দিতে শিখে গিয়েছে, তো ওকে ছাড়া যাচ্ছে না। ছেলের স্কুল বন্ধ, মানে আমরা এই মুহূর্তে যে পরিস্থিতিটাতে রয়েছে সেটা মানে বলে বোঝাতে পারবো না, এতটাই একটা ক্যাওয়াস পরিস্থিতির মধ্যে রয়েছি। আজ রবিবার, এই আমাদের কিচেন গার্ডেনটা একটু ঘুরবো, তো তোমাদেরকে সাথে নিয়ে চলো কি কি পাওয়া যাচ্ছে দেখি, শেয়ার করি। যারা আমার প্রথম ভিডিও দেখছো তাদের বলে দিই, ওয়াটারগুলো সিস্টেম হচ্ছে এটা তো হচ্ছে আমাদের ফ্রন্ট গেট, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের রুমের দরজা, ঠিক আছে। আর এই সাইডটা হচ্ছে আমাদের যে গার্ডেনটা সেটা, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের কতগুলো আম গাছ রয়েছে। এই একটা আম গাছ যেখানে আম রয়েছে। এই আমের মানে কালেকশনটা একটু আলাদা, এটা আমাদের দিকে পাওয়া যায় না। এই আমটা একটু কেমন আর কি, দেখতেও একটু আলাদা। তোমাদের এই দেখো আমটা একটা পড়েছে, আচ্ছা আমটা পড়েছে, এই দেখো এই আমটা এইরকম দেখতে পাচ্ছ, এরকম আমটা। এই আমটা তোমরা দেখেছো আগে? নাম জানো? আমরা কিন্তু কোনো আমের নাম জানি না। তো এইরকম পড়ে আছে, ওই দেখো আর একটা পড়ে রয়েছে। এই আমগুলো এরকমই পেকে গিয়েছে, বললাম না পাড়ার সময় হচ্ছে না, তো সেই আর কি। তো এটা এখন এখানে থাক, পরে এটা দেখছি, ঠিক আছে। আর তারপর এইগুলো এখনো পরিষ্কার করা হয়নি, খুব অগোছালো, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে গাছ, এই দেখো এই যে খুদি টগর, এই গাছটা না আমরা কিনে এনেছিলাম একটা নার্সারি থেকে। এর সাথে সাথে এই একটা গাছও কিনে নিয়েছিলাম। এটা এতদিনে একটু তাও পাতা মেলছে, বাট এটা ফুল আসেনি এখনো। আর এই একটা গন্ধরাজ নিয়ে এসেছিলাম, গন্ধরাজটা পাতাও মেলছে, এটা ফুলও হচ্ছে খুব সুন্দর, ঠিক আছে। আর আমরা আসার আগে এখানে যত আম গাছগুলো সব কিন্তু এখানে আগে থেকেই ছিল। তো এই যে আম গাছটা, যে সেকেন্ড আম গাছটা, ওটা 1 নাম্বার ছিল বললাম না, এটা যে সেকেন্ড আম গাছটা, সেকেন্ড আম গাছের এই যে দেখো ছোট ছোট আমগুলো দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট একটু টক আম হয়, এটা একটু সবচেয়ে লাস্টে পাকে এই গাছের আমটা, ঠিক আছে। আর এই একটা আম গাছ, এই যে 3 নাম্বার আম গাছ, আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো খুব সুন্দর, কোনো সেই মানে ফাইবার থাকে না, খুব স্মুথ খেতে। তো এগুলো এবছর অনেকগুলোই হয়েছে। এখানে আরেকটা ওই যে গাছটা, ওটাতে এখন আম ধরেনি, টোটাল 4খানা গাছ রয়েছে সামনের সাইডে। আর এই যে দেখো এটা হচ্ছে কারি পাতার জঙ্গল আমার, এখানে ওল গাছ হয়েছে, এটা বাড়ি থেকে আনা হয়েছিল, সেই চোখ কেটে আনা হয় না, সেইভাবে চোখ কেটে এনেছিলাম, হাজব্যান্ড এনেছিল, লাগিয়েছিল, হয়ে গিয়েছে ওল গাছটা।
এরকম আরও একটা সামনেও আছে, কিন্তু সেটা এখনও বেরোয়নি, সেটাও বেরোবে। দুটো আছে। এই হলো আমার এই সামনের সাইডটা। এখানে আমরা কিছুদিন আগে এই যে ওই যখন ফুল গাছগুলো নিয়েছিলাম, ওখানে একটা হোয়াইট ফুলের গাছ রয়েছে, হোয়াইট জবা। দ্বারা তোমাদের দেখাই, এই যে হোয়াইট জবাটাও এনেছিলাম। আর তার সাথে সাথে এই গাছটা আমাদের আগে থেকেই ছিল, এই যে মানে লাল জবাটা। ঠিক আছে, কি বলছো? হ্যাঁ, হলুদ গাছ তো প্রচুর রয়েছে, তোমরা আমার ভিডিওতে দেখেইছো। হলুদ তোলা, হলুদের পাউডার করা, অর্গানিক হলুদ পাউডার করেছি, সেইগুলো তো সব করেইছি। কি রিজু, কোথায় ঘুরছো? হ্যাঁ, কি মিত্তি রিচু সোনা, গুড মর্নিং। গুড মর্নিং রিচু সোনা, গুড মর্নিং। আচ্ছা, এই দেখো পেঁপে গাছের পেঁপেগুলোর এই যে দাগগুলো দেখ, সেগুলো একদিন শিলাবৃষ্টি হয়েছিল। সেই শিলাবৃষ্টিতে তখন ছোট ছোট ছিল পেঁপে গাছগুলো, কীরকম দাগ হয়ে গেছে। এগুলো আর পাকবে না, পাকাবো না, এগুলো কাঁচাই খেয়ে নেবো, এগুলো কাঁচাই তোলা হবে আর কি। আর এই যে দেখো, এককালীন আমরা মানে তুলসী গাছ লাগাতে সুযোগ পাইনি, আর এখানে এখন ফুল সবই পাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর নয়নতারা ফুলগুলো রয়েছে, দেখতে কি দারুণ লাগছে, তাই না? আর এই হলো বেগুন গাছ, যেগুলো যত্ন করা হচ্ছে না বলে এখন রিসেন্টলি ভালো নেই। দেখছো মানে আমাদের অবস্থা, তোমরা যদি দেখবো বলো বুঝতে পারবে এই গাছটা দেখেই। দেখো মানে বেগুন যথারীতি পেকে গিয়েছে, দেখো বেগুন পেকে গিয়েছে, তাও আমার তোলার সময় হয়নি। চারিধারে রেখে জায়গাটা কীরকম হয়েছে, কিন্তু আমাদের কিছু করার নেই, এখন আমাদের হাতে না একদম সময় নেই। হ্যাঁ, বেগুন রয়েছে বেশ খানিকটা, এগুলো তোলা হবে পরে। কোন বেগুন? হ্যাঁ, ওই দেখো কত সুন্দর বেগুনটা, তুলে নি? হ্যাঁ, তুলে দেবো, এটা ঝুড়ি আনতে হবে। তো বেগুন গাছগুলোর অবস্থা দেখো কি বাজে হয়ে গিয়েছে। এখানেও এগুলো 2 বছরের পুরনো বেগুন গাছ, যেগুলো কেটে দেওয়া হয়েছে ওপর সাইডটা, এইগুলো কেটে দেওয়া হবে ওপর সাইডটা। কাট করলে না নিচ থেকে পাতলা ইয়েটা মোটা হয়ে যায়, আর ভালোভাবে মানে বেগুন ধরবে। এখনও সময় পাচ্ছি না গো, কি বলবো। আর দেখো এটা হচ্ছে আমাদের পেয়ারাগুলো ধরেছে, বর্ষাতে পেয়ারা হয় তো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত পেয়ারা ধরেছে, পুরো জায়গাটার ভরে গিয়েছে পেয়ারাতে। ঠিক আছে, তোমাদের সাথে অনেক দিন আমি বড় ভিডিও করতে পারিনি, আমার পরিস্থিতিটা তোমরাও বুঝতে পারছো। আমার কিছু করার নেই, একা হাতে তো মেয়েকে নিয়ে সামলানো, তার সাথে হাজব্যান্ডের এত ডিউটি, খুব চাপ। আজকে আমি নিজেও আসলে একটু এসেছি বাগান বাড়িটাতে, অনেক দিন আসতে পারিনি গো। এরকম এলো আতা হয়েছে কীরকম, দেখো আতা ফুল দিয়েছে। আতা গাছটা না আমরা কেটে দিয়েছিলাম, এই যে আতা গাছটা কেটে দিয়েছিলাম, যাতে বেশি মানে খুব হয়ে গিয়েছিল, এখানে রোদ আসছিল না, তখন মেয়ে ছোট হয়েছিল, শীতকাল ছিল, সেই কারণে আতা গাছটা কেটে পরিষ্কার করে দিয়েছিলাম। কিন্তু আতাটা খুব ভালো ধরেছে এবছর। আতা প্রতি বছরই হয়, আতা গাছ আমার বাউন্ডারিতে মনে হয় প্রায় 10-12টার বেশি রয়েছে। সে মেয়ে কিন্তু করবে, দেখবে, দেখো ওকে ঝুড়িটা ধরতে দাও, ও ধরতে চাইছে তো, ধরতে চাইছে, দেখো হাতটা দিচ্ছে কিরকম। বাবু ধরো ধরো, উমা বাজি, হ্যাঁ এই তো রিশু ধরেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ে আমার ঘুমিয়ে পড়লো, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। চলো এরপর বাকি জায়গাটা দেখাই তোমাদের। তো এই যে দেখতেই পাচ্ছ এই জায়গাটা, ওই যে বেগুন গাছগুলো রয়েছে। তো আমি যখন মেয়েকে ঘুম পাড়াতে নিয়ে গিয়েছিলাম, দেখো ও টেগুনগুলো তুলে রেখেছে, তার সাথে শাক হয়েছে। শাকের কি হয়েছে, শাকের গাছ হওয়ার পরে না শাকের বীজগুলো চারিধার ছড়িয়ে গিয়েছে, দিয়ে যেখানে সেখানে আর কি শাক হয়েছে। আর এই যে এটা হচ্ছে লেমন গ্রাস, ঠিক আছে, লেমন গ্রাস তো ভিন্ন খাবারও ব্যবহার করা হয়, বিশেষ করে আমি কি করি চায়ে অ্যাড করি। তো এখানে লেমন গ্রাস রয়েছে। এখানে না পুরোটাতে আমরা লঙ্কা চারা ফেলেছিলাম, লঙ্কার বীজ ফেলেছিলাম, চারা হয়েছিল, তারপর লঙ্কা লাগানো হয়েছিল,
কিন্তু সব গাছগুলোকে নষ্ট করে দিয়েছে বিড়ালে। শুধু এই একটা গাছ রয়েছে, জানি না এটা কতদিন থাকবে। তোমরা জানো এগুলো আগাছা নয়, এগুলো সব পুঁই শাকের বীজ পড়ে এইরকম পুঁই গাছ বেরিয়েছে। দেখো কি হারে পুঁই শাকটা বেরিয়েছে। এগুলো আর একটু বড় হোক, ছোট ছোট ডগাগুলো কেটে আমি এগুলোর একদিন মানে কিছু বানিয়ে নেব। আর এই দেখো এইটা নিয়ে যে কী ইতিহাস আছে তোমাদেরকে বলবো। এটা আমরা গত বছর গিয়েছিলাম ভাইয়ের উপনয়নের সময় বাড়ি, সেই তখন আমরা এই ঘি করলা যেটা হয় না, যেটা মিষ্টি করলা, সেই করলার গাছের সেই যে গোড়াটা সেটা নিয়ে এসেছিলাম। তারপর এটাকে আমরা গত বছর থেকে লাগানোর চেষ্টা করছি, লাগিয়েছি, বাট গাছ হচ্ছে, কিছু হওয়ার পরে ওই বিড়ালে এসে খেয়ে চলে যাচ্ছে, মানে তুলে দিয়ে চলে যাচ্ছে, আর হচ্ছে না। এবছর দেখছি হঠাৎ করেই নিজেই গাছটা বেরিয়েছে। এই দেখো গাছটা বেরিয়েছে। আর তারপরেও দুবার একে উঠিয়ে দিয়েছিল, কিন্তু কোনো কারণবশত এটা বেঁচে রয়েছে, টিকে রয়েছে। আর তারপর এর মধ্যে না আলটিমেটলি ফুল এসেছে। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলটা, তাই না? দেখো, তো এটাই আর কি। আরও একটা এসেছিলো ওই সাইডে, আশা করি এই বর্ষাতে হতে পারে ঘি করলা। সেটা তো তোমাদের পরে আরও একদিন যেদিন ভিডিও করব সেদিন দেখাবো, যেদিন মানে উইকেন্ড ছাড়া তো আমাদের এই সব ভিডিও করা যাবে না, কারণ পরিস্থিতিটাই আমাদের এত বাজে। তারপর এখানে দেখো গত বছর শশা হয়েছিল, সেই শশার একটা গাছ উঠেছে, সেটা এখানে লাগানো হয়েছে। আর এই যে দেখো এখানে অনেকগুলো গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কার গাছের বীজ হয়েছে। এগুলো সেই কুল লঙ্কাগুলো, কিন্তু জানি না এগুলো আর হবে কটা, আর কী হবে জানি না। যেরকম অ্যাজ ইট ইজ কিছু লাগিয়েছিলাম তুলে নিয়েছে বিড়ালে। এটা একটা বেগুন গাছ, জানো তো, এই বেগুনগুলো ভালো হয়। এটা তো একটা বেগুন ছিল মনে হচ্ছিল, একটু আচ্ছা তুলে নিলে। আচ্ছা, এইগুলো হচ্ছে সব থানকুনি পাতা। থানকুনি পাতা খাওয়া ভীষণ ভালো, পেটের জন্য ভীষণ ভালো। তো সেই আর কি, থানকুনি পাতা হয়েছে প্রচুর। এটা একবার বেরোলে পুরো ঘরে লতা হয়ে যায়। এটা খুব ভালো, লাগিয়ে দেখতে পারো। এটা ডাল সেদ্ধ হয়ে ছকার পর হয়তো এক মুঠা ফেলে দিলে, যে সেটা বেশি সেদ্ধ করা চলবে না, জাস্ট ফেলে দিলে কিছু সময় পর মজে যাবে গরমটার মধ্যেই, তারপর ওটা খাওয়া ভালো। এখানে আরও একটা বেগুন গাছ রয়েছে। এখানে বেগুন গাছগুলো অতটা হয়নি আর কি, পুষ্টিগুণ সম্পন্ন হয়নি। এই দেখো কিরকম আমগুলো সব পড়ে যাচ্ছে। দেখো এই আমগুলো ভালো গোদা, এই গাছের আমগুলো ভীষণ সুন্দর, জানো তো। ও আচ্ছা, তোমাদেরকে তো আমের গল্পটা তারপর বলাই হলো না, আটকে গেলাম না, দাঁড়াও বলি। এইখানে একটা আমের গাছ রয়েছে, দেখতে পেয়েছ? এই যে এই আমের গাছটাতে এখনো আম ধরেনি। এটা হচ্ছে নারকেলের গাছ, এটা তো এখনো নারকেল ধরেনি, ঠিক আছে। আর এইখানে এই যে এই দেখো এখানে আমাদের পান গাছ রয়েছে, এখানে আবার থানকুনি পাতার গাছ রয়েছে, ওখানে পান গাছটা রয়েছে। আর এই যে আমের গাছটা, এটাতে দেখো আম ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ কি? এই যে আম ধরেছে, দেখতে পাচ্ছ? তো এটা হচ্ছে একটা আম গাছ যেটাতে আম ধরেছে। আর এই যে এইভাবে আম পাড়া হয়, আমরা এইভাবেই আম পাড়ি। এই দেখো আম পাড়ছে। এইভাবে একটা রাউন্ড করে দেখো এই আমগুলো খুব একটা বেশি মিষ্টি এটা বলবো না, তবে হালকা টক মিষ্টি মিলিয়ে এই আমগুলো আচারের জন্য এই আমগুলো ভীষণ ভালো ছিল। এবছর তো আচার করতে পারি। এই হলো আমগুলো,
তো এই যে বললাম এই আম গাছটাতে ওই রকম আম রয়েছে। এটা হচ্ছে 4 নাম্বার আম গাছ, তোমাদেরকে বললাম যে এটা 4 নাম্বার। এই আম গাছটা হচ্ছে আমাদের 5 নাম্বার আম গাছ, যেখানে আম ধরে রয়েছে। এই দেখো আম ধরে রয়েছে। আমগুলো খুব মিষ্টি আর ভীষণ সুন্দর আমগুলো, ঠিক আছে। আমগুলো দারুণ আর কি বলা চলে। 6 নাম্বার আম গাছ এইটা, ঠিক আছে। এটা হচ্ছে 6 নাম্বার আম গাছ। এই যে এটা আমাদের দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার আম গাছ। আর ওই যে দূরেরটা ওটা হচ্ছে আমাদের 7 নাম্বার আম গাছ। ওই 7 নাম্বার আম গাছটাতে এবছর মানে একেবারে পাতার চেয়ে মানে আম বেশি ছিল, এত বেশি আম ধরেছিল। আর সবাইকে ওই আম গাছটা থেকে আম পেড়ে আমরা প্রচুর দিয়েছি, প্রায় 15-16টা ফ্যামিলিকে আমরা আম দিয়েছি প্যাকেট করে করে ওই আম গাছটা থেকে পেড়ে। আমরা আসলে পাড়তে সময় পাইনি, একজন আমাদের এসেছিলেন, উনি আম চেনা জানা ছিলেন, উনি আম পেড়ে দিয়েছিলেন। তো উনি আম পেড়ে দেওয়ার পর আমরা সবাইকে দিয়েছিলাম, উনিও নিয়ে গিয়েছেন, আমরাও। আর আমগুলো এত মিষ্টি তোমাদের কি বলবো। তো দেখো, আর আম এত রয়েছে গাছটাতে, কিন্তু আমগুলো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কিছু করার নেই, আমাদের তো অপশন নেই। এই আজকে পাড়া হবে। এই দেখো, দেখতে পাচ্ছ মনে হয় আমগুলো প্রচুর আম ধরে রয়েছিল। মানে এই সাইডটাতে যে আম ছিল কল্পনা করতে পারবে না, ভীষণ আম ছিল। তো ওটাই আর কি, গাছটা এবছর প্রচুর প্রথম এত আম দিয়েছে আমরা আসার পরে এই কোয়ার্টারটাতে। আর এই গাছটা তো ধরেছিল খুবই লিমিটেড। এই ডালটা তো দেখছো কত আম রয়েছে এখনো। এটা হচ্ছে আমাদের ব্যাক দিকের দরজা। এই যে এটা আমাদের রান্নাঘর, এটা দরজা। এখানে বাসনপত্র ধোয়া মাজা করে আন্টি। আর এই যে এটা আমাদের লেবু গাছটা। তো লেবু গাছ প্রতি বছর জানো তো আমাদেরকে একটা কি দুটো দেয়, বেশি আমাদের দেয় না। এই যে দেখো পাতে লেবু ধরে রয়েছে, এই একটা কি দুটোই দেয়, এর বেশি দেয় না। তো এটা হচ্ছে কারি পাতার গাছ। কারি পাতা আমার বাড়িতে প্রচুর রয়েছে। এখানটাতে একটা গোলাপ ফুলের গাছ রয়েছে, যেটাতে গোলাপ ফুল নেই, শুকিয়ে গিয়েছে। যাই হোক, এটা হচ্ছে আদা গাছ। আদা গাছ এই 4টে বলে লাগানো রয়েছে আদা গাছ। এটা করলার একটা লতা বেরিয়েছে, বাট এটা হচ্ছে আদা গাছ। এটা হচ্ছে আমলকি। আর কি গো এটা? জি আচ্ছা, আমলকি, অনলি আমলকি। আচ্ছা, এটা হচ্ছে আমলার গাছ, ঠিক আছে। কিন্তু এটাতে এখন আমলা টামলা হয়নি, এটা এখনো ঠিকঠাক হয়নি। আর দেখছো কীরকম আম পড়ে রয়েছে ফেটে গিয়ে, মানে কি অবস্থা কি বলবো তোমাদের। এই দেখো, এটা হচ্ছে আমাদের করলা গাছ। কি সুন্দর বড় বড় করলা হচ্ছে। এই করলা গাছটাতে একবার আমি কি করেছিলাম, মানে করলা গাছটা জাস্ট হয়েছিল, কিছু ফল ধরছিল, 2-1টা করলা ধরেছিল। এই দেখো কি সুন্দর। 1 মিনিট যাচ্ছে, দাঁড়ো। করলা ধরেছিল, তারপর গাছটাতে না গরম জল দেওয়া হয়ে গেছিলো, কোনো কারণবশত গরম জল না, বেশি জল দেওয়া হয়ে গেছিলো। তারপর এটা ফুটো ছিল না, তারপর এটা না পচে যাচ্ছিলো। তারপর আবার তড়িঘড়ি করে ফুটো করা হলো। তারপর এটার আবার গাছটা, এর ভেতরে অনেক সে রয়েছে, তো মানে খাবারের খসা টসা দিয়ে সার করা হয়েছিল, তো প্রচুর রয়েছে, জৈব সার রয়েছে, অর্গানিক। তো সেই কারণে আবার গাছটা উঠে দাঁড়িয়েছে। আর তারপর কি সুন্দর সুন্দর করলা হয়েছে দেখো। প্রচুর ফুল টুল দিয়েছে, এটাতে আশা করি হবে এরপর করলা। আর ওই দেখো সজনে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখো, এই যে দেখো সজনে ডাঁটা ধরেছে, খুবই অল্প পরিমাণে এখন ধরেছে। কিছুদিন আগে তো প্রচুর ধরেছিল, ডালগুলো কেটে দিয়েছি। তারপর এই যে এগুলো পাড়তে হবে সজনে ডাঁটাগুলো। তো এই হলো টোটাল গাছ। আর এখন পাড়া হচ্ছে আমগুলো পেড়ে নিতে হবে, নইলে খুব মুশকিল। আমগুলো না পারলে আমরা আর খেতে পাবো না আমগুলো, সেই কারণে খুব তড়িঘড়ি করে এগুলো পাড়া চলছে।
জানো তো, এই আম পাড়তে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। এগুলো পাড়ার সময় এই এত বড় লম্বা বাঁশের ডাংটাকে ধরে রাখতে এতটাই কষ্ট, ব্যালেন্সের ব্যাপার পরে না, এতই ঘাড়, তারপর হাতের মানে হাতগুলো সব ব্যথা এত করে। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে হাজব্যান্ড এতগুলো একা পারবে কেন, মানে প্রচুর আম রয়েছে, এবার ও তো একা কিছু পাড়ার পরে টায়ার্ড হয়ে যাচ্ছে, তাও ও পারতে। আর আমি একবার চেষ্টা করেছিলাম, আমি না একটাও আম পাড়তে পারিনি। এই দেখো আমটা পড়ে গেল। না তো আমরা কিভাবে আম স্টোর করি, এই যে প্রথমে আমগুলোকে পেড়ে নিয়ে যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো আলাদা করে দিই, কারণ সেগুলোকে একসাথে রাখি না। যেগুলো এইভাবে হাতে পাড়া হচ্ছে সেইগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নেব। তারপর যেহেতু আজকে দুপুরবেলাতে পাড়া হচ্ছে, তো আজকে বিকেল অবধি যতগুলো পাড়া হলো সেগুলো সন্ধ্যেতে ধুয়ে তারপর সারা রাত্রে ওগুলোকে ভালোভাবে বিছিয়ে রেখে দেবো ঘরেই। সেইগুলো ভালোভাবে শুকিয়ে গেলে পরের দিন সেই ডেলিভারি কার্টেনগুলো হয় না, সেই কার্টেনের মধ্যে সব প্যাক করে আর বেডের নিচে রেখে দেবো। অটোমেটিক যে পরিমাণ গরম পড়েছে তাতে না 5-7 দিনের মধ্যে পেকে যাচ্ছে। তারপর সেগুলোকে যতগুলো খাওয়া হচ্ছে বা কাউকে দেওয়া হচ্ছে আর বাকিগুলো তারপর ফ্রিজে সংরক্ষণ করছি আর কি। তবে খুব একটা বেশি এবছর রাখিনি বাড়িতে, সবাইকেই দিয়ে দেওয়া হচ্ছে, কারণ অনেকগুলো হয়েছে আর এত একসাথে পেকে গেলে নষ্ট হয়ে যাবে, তাই না? তাই সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে আর কি। জানো তো, আমরা এই কোয়ার্টারটাতে এসেছিলাম মানে 2023-এর ওই জুন মাসে। তো তখনও এরকম এই গাছটিতেই শুধুমাত্র আম ছিল। আর মানে যেহেতু কোয়ার্টারটা অনেক দিন মানে বন্ধ ছিল, সেই কারণে বেশ খানিকটাই আশেপাশের মানুষ তুলে নিয়েছিল, বাট কয়েকটা ছিল। এত দারুণ আমগুলো ছিল, তো সেই থেকেই আমগুলো মানে এত ভালো লাগে। তারপর 2023, 24, 25 সালটাতে আমরা সেইভাবে আম পাড়িনি, আমগুলো পুরো নষ্টই হয়েছে। আর বৃষ্টি প্রচণ্ড হয়েছে 2025-এ, সে গত বছর আর কি। তো সেই কারণে গত বছর আম আমরা পাইনি, সব আম পোকা লেগে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। আর আমিও প্রেগনেন্সিতে ছিলাম, তো যে কারণে হাজব্যান্ডও টাইম পাইনি এগুলো পাড়তে। তো সেই বছর পুরোটাই মানে গত বছর আম পুরোটাই নষ্ট হয়েছে, আমরা কোনো কিছু ইউজ করিনি। আর সেই কারণেই এই বছর আম যেহেতু প্রচুর ধরেছে, গত বছর বৃষ্টি হয়েছে, তাই এবছর আমটা ভীষণ বেশি ধরেছিল। তো সেই কারণে আমরা এই পিছন সাইজের 3টে বড় বড় গাছের আম ম্যাক্সিমামই প্রায় সবাইকে দিয়ে দিয়েছি, কারণ এত আম কি করব, আর আমগুলো নষ্ট হচ্ছে, তাই আমগুলো পেড়ে সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। আর এই আম পাড়তে যে কী পরিমাণে কষ্ট হয় সত্যি কথা, মানে আমি তো কতবার যে ট্রাই করেছি যে আমি দুটো পারবো, কিন্তু পারিনি সত্যি কথা বলতে। তোমরা কে কে এইভাবে আম পেড়েছো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? মানে কতটা এনজয় করেছো। তবে এটা যতটা দেখতে ভালো লাগে আম পাড়তে, ততটা কিন্তু এনজয় হয় না, এটা ভীষণ কষ্টকর একটা সিচুয়েশন। কিন্তু এই যে সামনের 3টে গাছ রয়েছে, এই 3টে গাছ যেহেতু ছোট ছোট, এই গাছগুলো থেকে না বেশ সুন্দরভাবে হাতে পাড়া যায়। আর এগুলো ভীষণ মজা করে পাড়া হয়েছে, আমরা ভীষণ এনজয় করি এই সামনের দিকের গাছের আমগুলো পাড়তে। আর এই গাছের স্পেশালি আমগুলো এত দারুণ, মানে এগুলো একটু লেটে পাকছে, কিন্তু এই আমগুলো রাখলে পুরো হলুদ হয়ে যায়। আর আমগুলো এত মিষ্টি, একটু ওর মধ্যে সেই ফাইবার থাকে না, পুরো স্মুথ একদম, মানে দারুণ আর কি। দেখেই বুঝতে পারছি এই পুরো সবুজ সবুজ তোলা হচ্ছে, এটা কিছুদিন বেশি টাইম লাগে, প্রায় ওই 2 সপ্তাহের মধ্যে এটা পুরো হলুদ হয়ে যাবে। আর জানো তো, এই গাছগুলো থেকে আম পাড়তে আমাদের ভীষণ ভালো লাগে। এই গাছগুলো থেকে আমরা আগের বছর তো মানে গাছে উঠেও পেড়েছে, আর এবছর আর কি চেয়ারে উঠেই ডালগুলোতে যেহেতু বেশি আম রয়েছে এবছর, গত বছর কম ধরেছিল, তো গাছগুলো এমনিতেই নুয়ে পড়েছে। তো সেই কারণে দেখো ডাল ধরে আম পাড়ার এই মুহূর্তগুলো সত্যি ভীষণ ভালো লাগে। এইগুলো আমরা ভীষণ এনজয় করি, এই সামনের দিকে 3টে গাছ থেকে আম পাড়তে আমাদের ভীষণ ভালো লাগে। এই কোয়ার্টারটাতে থাকার প্রতিটা মুহূর্তে আমার না পুরনো কোয়ার্টারটাকে ভীষণ মনে পড়ে। তার কারণ আমি টাইপ 3-তে থাকতাম দোতলায়, আর তখন না একটু বেলকনি ছিল না, জামা কাপড় মেলার একটু জায়গা ছিল না, তুলসী গাছ লাগানোর জন্য সামান্য অল্প মাটি কোথাও পেতাম না, এরকম একটা পরিস্থিতি। আমতাম তো ছাড়ো, সে তো আলাদাই ব্যাপার। তারপর এখানে দেখো আসার পরে আম ভরপুর মাত্রায়, কারি পাতা, মানে সব কিছু যাবতীয় আমাদের প্রয়োজনে, তুলসী গাছ লাগানোর মাটি, গাছ লাগানোর যে খুশি ছোটোবেলা থেকে আমাদের প্রত্যেক মানুষেরই ভেতরে থাকে যে গাছ লাগাবো, সেই গাছ থেকে কিছু হওয়ার যে একটা আনন্দ, সেটার একটা আলাদা মানে ব্যাপার থাকে। তো সেই জিনিসটা আমরা এই কোয়ার্টারটাতে এসে পেয়েছি। আমরা না এখান থেকে হলুদ মানে বের করেছি, হলুদ গাছ ছিল, সেই হলুদ গাছ থেকে হলুদ বের করে সেটা অর্গানিক হলুদ পাউডার বানিয়েছি।
তার সাথে আদা কত হয়েছে এবছর, সেই আদাগুলো অনেক হয়েছিল। তারপরে আম, তার সাথে কারি পাতা, ফুল ঠাকুরকে দেওয়ার জন্য, মানে সব কিছু আর কি এখান থেকে পেয়েছি। এই কোয়ার্টারটা আমাদের ভীষণ মানে আবেগ রয়েছে কোয়ার্টারটার প্রতি, এত ভালো লাগা রয়েছে। আর আমরা এই কোয়ার্টারটাতে থাকতে আমাদের ভীষণ ভালো লাগে আর কি। জানি না কতদিন থাকতে পারবো, তবে যতদিন রয়েছি আর কি বেশ খুশিতে আর কি, ভীষণ ভালো লাগা রয়েছে। একেবারে প্রকৃতির ভীষণ ক্লোজে রয়েছি। এই যে আমগুলো দেখছো, এগুলো পেড়ে রেখে দেবো, পাকলে পরে এগুলোর সাথে চিনি নুন মিক্স করে, একটু মশলা মিক্স করে পাকা আমের আমসত্ত্ব বানাবো। ছেলে সারা বছরে আমাকে যে কতবার বলেছে, মা আমসত্ত্ব খাবো, মা আমসত্ত্ব খাবো। আগের বছর মানে ওই 2024 সালে বানিয়েছিলাম আমসত্ত্ব, সেটা 2025 অবধি ডিপ ফ্রিজে রাখা ছিল। 2025-এও খেয়েছে, ইভেন এই 2026-এও খেয়েছে। তো সেটাই আর কি, মানে অনেক বানিয়েছিলাম সেই বছরটাতে, তো পুরো ফাঁকা ছিলাম না। আর 2025 সালে বললাম না কিচ্ছু বানাইনি, পুরো প্রেগনেন্সিতে পড়েছিলাম, সব নষ্ট হয়েছে আম। তো সেই কারণে এইবারে আমগুলোর থেকে, এবছর তো খুব একটা বেশি হাতে সময় নেই, যতটুকু সময় রয়েছে এই কয়েকটা আম দিয়ে বেশ ভালো কিছুটা আমসত্ত্ব বানিয়ে ছেলের জন্য রাখবো, যাতে ও খেতে পারে। ওর ভীষণ পছন্দের জিনিস প্রতি বছর, মানে বছরে যে কতবার বলে মা আমসত্ত্ব বানাবে, আম হওয়ার থেকেও বলছে মা আমসত্ত্ব বানাবে, এই বছর আমার খেতে ইচ্ছে করছে, আমসত্ত্ব বানাবে। আমসত্ত্বগুলো শেষ হয়ে গিয়েছে, আমি বলি হ্যাঁ ঠিক আছে, তোর জন্য সময় করে একটু হলেও বানিয়ে দেবো। তো এই আমগুলো রেখে দেবো, এগুলো টাইম করে একদিন আমসত্ত্ব বানিয়ে নেব। এই দেখো আমাদের আম পাড়া কমপ্লিট। এরপর এখানে সজনে ডাঁটা পাড়া হচ্ছে। কত যে সজনে ডাঁটা ধরে রয়েছে, মানে আমাদের 2-3 দিন রান্নার জন্য সাফিসিয়েন্ট। আমার ওই কচি কচি সজনে ডাঁটাগুলো দরকার ছিল আর কি, বাট ওগুলো আর পসিবল হলো না, কারণ পুরো সপ্তাহে আমরা একদমই টাইম পাইনি। আর এই মোটা মোটা সজনে ডাঁটাগুলোই এখানে পুনেতে পাওয়া যায়। তবে এই মানে কোয়ার্টারটাতে আসার পরে আমি মানে সরু সরু সজনে ডাঁটা দিয়ে বেগুন আলুর তরকারি খেতে সুযোগ হয়েছে আমার। নইলে এখানে বাজারে কিনতে গেলে 3টে মানে সজনে ডাঁটাটির দাম ওই 20-25 টাকা 30 টাকা নিচ্ছে, কিন্তু এত মোটা মোটা আর কি, ওই সাম্বারের জন্য বানায় এরা। মোটা সজনে ডাঁটা ছাড়া এখানে বাজারে পাওয়া যায় না, কচি কচি সজনে ডাঁটা তো একদমই পাওয়া যায় না। আর এই সজনে ডাঁটার গাছটা আমার হচ্ছে 12 মাস মানে যেটা হয় আর কি, তবে 12 মাস দেয় না, এই 2টো সেশন দেয় আর কি। মানে শীতকালটাতে ভরপুর মাত্রায় দেয়, আর মানে এই গরমকালটাতে অল্প একটু দেয়, আর মানে বর্ষাকালটাতে 2-4টা ধরে আর কি, তারপর আস্তে আস্তে কমে যায়। তো দেখো কতগুলো সজনে ডাঁটা হলো। আর এই দেখো কয়েকদিন পর করলাগুলো কি সুন্দর বড় হয়ে গিয়েছে, করলাগুলো তুলে নেওয়া হচ্ছে। এর চেয়ে আর বড় হবে না, একটাকে রেখেছিলাম দেখলাম পেকে গিয়েছে, তাই জন্য বুঝলাম যে এর চেয়ে আর বড় হবে না, তাই মানে করলাগুলো তুলে নেওয়া হচ্ছে। আমাদের এই ভেবে ভালো লাগে যে যে কোনো গাছ লাগানো হোক, অত্যধিক বেশি না পেলেও শুধু আম আর সজনে ডাঁটা প্রচুর পাওয়া যায়, বাকি সব কিছু আর কি 1-2টো করে হলেও আমরা পাই আর কি। তো ফাইনালি দেখো সব কিছু তোলা হয়ে গিয়েছে, সজনে ডাঁটা, আম, তারপরে কুমড়োর শাক ছিল, সেই কুমড়ো গাছটা মরে যাচ্ছিলো, তাই কুমড়ো শাকটাও তুলে নেওয়া হলো। একটা কুমড়ো দিয়েছে গাছটা, সেই অর্ধেকটা খাওয়া হয়েছে, আর অর্ধেকটা ফ্রোজেন করে রাখা হয়েছে। মেয়ের অন্নপ্রাশনের পর মেয়েকে ফার্স্ট বাড়ির অর্গানিক কুমড়ো খাওয়াবার ইচ্ছে রয়েছে। আর এই দেখো আমগুলো সব বাগিয়ে গুছিয়ে পর রাখা হবে। এই হলো আমাদের পুনের যেখানে থাকি সেই কোয়ার্টার বাগান। তোমাদের কেমন লাগলো আমাদের জানিও পুরো ভিডিওটা। মেয়ে উঠে পড়েছে, আজকের মতো এখানেই রাখি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে। টাটা।